অনেক কষ্ট করে এই ছোট্ট পরীটা নিজের জন্য অনেক ছোট্ট একটা ঘর তৈরি করেছিল, কিন্তু তখনই বিশাল বড় একটা রাক্ষস এসে তার ঘরটাকে ভেঙে দিয়ে চলে যায়। যা দেখে মনে হচ্ছিল সে ওই পরীটাকে সেখান থেকে তাড়িয়ে দিতে চাইছিল, কিন্তু সেই পরীটা অনেক সাহসী ছিল, যার কারণে সে হার মানেনি। সে রাক্ষসটার সঙ্গে মিলে পাথর জমা করার চেষ্টা করতে শুরু করে দিয়েছিল, তবুও রাক্ষসটা তাকে একদমই পছন্দ করেনি, যার কারণে পরীটা তার মন ভালো করার জন্য তার ছবি আঁকার চেষ্টা করলে রাক্ষসটা তার মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেলে। তবুও পরীটা হার না মেনে রাক্ষসটা যেদিকেই ঘুরতো সেদিকেই গিয়ে পরীটা তার ছবিটাকে কমপ্লিট করে ফেলে। এভাবেই অনেকদিন কেটে গেলেও রাক্ষসটা এখনো পরীটাকে অবহেলা করতে থাকে। পরীটা আবারও যেই ঘরটাকে বানিয়েছিল রাক্ষসটা সেই ঘরটাকেও ভেঙে ফেলে, কারণ রাক্ষসটা সেই পরীটার সঙ্গে একদমই থাকতে চাইতো না। কিন্তু একদিন রাক্ষসটা যখনই পরীটার শরীর থেকে বের হতে থাকা সোনার মতো চকচকে ধুলাগুলোকে দেখতে পায়, তখনই রাক্ষসটা প্রথমবারের মতো পরীটার কাছে গিয়ে সেই সোনালী ধুলিকণাগুলোকে দেখে অনেক অবাক হয়ে যায়। তখনই পরীটার মাথায় একটা আইডিয়া চলে আসলে সে ওই সোনালী ধুলাগুলোর মাধ্যমে রাক্ষসটার জন্য পাথর জমা করতে শুরু করে দেয়। এবার রাক্ষসটা পরীটাকে তাড়িয়ে না দিয়ে অবাক হয়ে পরীটাকে দেখতে থাকে, যার ফলে ধীরে ধীরে